অন্তর্বর্তী সরকারের নেতাদের দাবি হাস্যকর। এবার এমন মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওমানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে করা এক বৈঠকে তিনি ঢাকাকে কিছুটা সতর্কবার্তা দিয়েছেন বলেও জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন খবর। কয়েকদিন আগে ওমানের রাজধানী মাস্কাটে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এস জয়শঙ্কর। এই বৈঠকের পরপরই তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতাদের কিছু দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কেউ না কেউ প্রতিদিনই সব ঘটনার জন্য ভারতকে দায়ী করে যাচ্ছে, যা পুরোপুরি হাস্যকর। আবার তারা একই সঙ্গে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখার কথাও বলছেন। সুতরাং ঢাকাকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি চায়। তিনি আরো বলেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে যে নয়াদিল্লির সঙ্গে তারা কি ধরনের সম্পর্ক রাখতে চায়, কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, যা 1971 সালের ঘটনাকে স্মরণ করিয়ে দেয়। এ সময় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলা ও দেশের অভ্যন্তরীণ রাজনীতি বিষয়ে ভারতের অবস্থানও পরিষ্কার করেছেন তিনি। জয়শঙ্কর বলেন, আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক যে সমস্যার মুখোমুখি হচ্ছে তার দুটি দিক রয়েছে। তার মধ্যে একটি হলো সংখ্যালঘুদের প্রতি সাম্প্রদায়িক হামলা, যা ভারতের জন্য খুবই উদ্বেগের বিষয়। এটি অবশ্যই আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করছে। দ্বিতীয় বিষয়টি হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, যার সঙ্গে চাইলে আপনি সম্মত বা অসম্মত হতে পারেন, কিন্তু দিন শেষে আমরা তাদের প্রতিবেশী। এ সময় ভারতের প্রতি ক্রমাগত অভিযোগ বন্ধেও আহ্বান জানান জয়শঙ্কর।